খুলনা রেল স্টেশনে বসিয়া বাবা তরকারি বেচে তরকারি। বলে কেন? বলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাবার জন্য। বলে সন্তান মাস্টার্সে পরীক্ষা দেবে, টাকা নাই। বাবা নিজের ছাগল বিক্রি করিয়া একটা রিক্সা কিনেছে। বলে কেন বাবা রিক্সা কিনেছে? বলে রাত্রের আধারে রিক্সা চালাইয়া চালাইয়া সন্তানের জন্য পরীক্ষার ফি জমা করবে। তান ভোলার মানুষ, মনে করিও না যে বাবার কোনো আবদার, বাবার কোনো হক নাই। তোমার বাবা তোমার জন্য বটগাছ, তোমার জন্য ছায়া। বাবা নামক বৃক্ষটা যার নাই, তার কাছে জিজ্ঞাসা করিয়া দেখো বাবা সারা দুনিয়াটা কত কঠিন। ঠিক কিনা বলেন? খুলনা রেল স্টেশনে বসিয়া বসিয়া তরকারি বিক্রি করে চিন্তা করতেছে, তরকারি টাকা দিয়ে আমার সন্তানের ফি হবে না। আমি আমার ছাগলটা বিক্রি করিয়া একটা রিক্সা কিনি, রাত্রের আধারে রিক্সা চালাবো, আমার সন্তানের ইজ্জত যেন না যায়। দেখেন কেমন বাবা। যারা বাবা হইছে তারাই বোঝে বাবা হইতে গেলে কত ত্যাগ তিতিক্ষার প্রয়োজন। ঠিক কিনা বলেন? এখন বাবা চিঠি পাঠায়, এ আমার আদরের সন্তান, তোর জন্য তো আমি কি বা না করলাম রে বাবা। রিক্সা চালাইয়া চালাইয়া তোর জন্য আমি পরীক্ষার ফির ব্যবস্থা করলাম। তোর চাকরি হয়েছে, বিবাহ করেছো, আমার কোনো আফসোস নাই। তোর মা বাড়িতে অসুস্থ, দেখার জন্য একবার তুই আয়। সন্তান বলে দিয়েছে আমার কোনো মাও নাই, আমার কোনো বাবাও নাই। নাউজুবিল্লাহ বলেন। এই সিদ্ধান্ত নিল। আবার সন্তানের মনে মনে আবার চিন্তা আসলো, না না, মা বাবাকে দেখার জন্য একবার বাড়ি আমার যাওয়া উচিত। ওই 10 বছর আগে গ্রাম ছেড়েছি, বাড়িতে আমার একবার যাওয়া উচিত। রাত্রে বেলা নাইট করছে, সন্তান আসিয়া খুলনা স্টেশনে নামলো। নামার পর দেখতেছে একটা খালি রিক্সা, তার বাবা সন্তান চেনে না। বলতেছে খালি এদিকে আয়। সন্তান তো শিক্ষিত, দেখবেন শিক্ষিত মানুষ ড্রাইভার যারা আছে তাদেরকে সম্মান দিতে চায় না, মানুষ বলে মনে করে না। ঠিক কিনা বলেন? আমি মনে করি যত বড়ই শিক্ষিত হও, মানুষকে যদি সম্মান না দাও তুমি মানুষ না, তুমি পশু। ঠিক কিনা বলে? তুমি মানুষ না, তুমি পশু। একজন যদি দিন মজুর হয় সে তো মানুষ, তার সাথে মানুষ রূপে আচরণ করা উচিত। ঠিক কিনা বলে? সন্তান বলে খালি এদিকে আয়। খালি আসলে তো ওটা খালি না, তার বাবা ড্রাইভারিং করতেছে। তার বাবাকে ডাকলো, সন্তানের বাবাও চিনল না। বলতেছে স্যার কোথায় যাবেন? বলে জমাদ্দার বাড়ি যাইবেননি? বলে হ্যাঁ যাব। বলে ভাড়া কত? বলে 100 টাকা। বলে যদি ভাড়া 100 হয়, গভীর রাত্রে আরো 50 বাড়াইয়া দিব, তাড়াতাড়ি চলো। বলে কেন যাইবেন? বলে আমার মা নাকি অনেক দিন যাবত অসুস্থ, আমার বাবা চিঠি পাঠাইছিল আমার মাকে শেষবারের মতো দেখার জন্য আমি যাব। বাবা চিনতে পারলো না সন্তান কি। এখন বাবার সাথে সন্তানের সাথে ড্রাইভার হিসাবে আর পেছনদার হিসাবে কথা হইতেছে। বাবা এক পর্যায়ে চিন্তা করলো, আসলে এটা তো আমার খোকা, আমার সন্তান। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে বাবা ক্লান্ত শরীর নিয়া রিকশার পেট্রোল মারতে পারে না, দুর্বল হয়ে যায়। সন্তান বলে খালি পুরা রিকশা যদি না চালাইতে পারো, তুই গভীর রাত্রে তুই কেন রাস্তায় নামছো রিকশা নিয়া? যদি না চালাইতে পারো তুই বাড়ি থাকতি। সন্তান যখন এই কথা বলল, বাবা তো চিন্তা করতেছে এটা কোনো সার নাই, সার তো আমি বানাইছি কষ্ট করিয়া টাকা দিয়া, পশুর মতো যেহেতু ব্যবহার, বাবা সহ্য করতে পারল না। মুখের উপরে চাদর দিয়া চোখের পানি পুছে আর বলতেছে, আমি তো সার বানাই নাই, আমি তো বানাইছি জানোয়ার। ঠিক কিনা বলেন?
এক পর্যায়ে সন্তান বলতেছে খালি জোরে চালা। যখন বাবা ড্রাইভার জোরে চালাইতে পারে না, এক পর্যায়ে অফিসার সন্তান পা দিয়া জোরে বাবার কোমরের উপরে লাথি মেরেছে। নাউজুবিল্লাহ বলে। বাবা এবার আর সহ্য করতে পারে না। বাবা বলতেছেন স্যার আপনার কাছে কি কোনো লাইট আছে নি? লাইট? বলে আছে লাইট। বলে মোবাইলের লাইটটা একটু মেরে আমার চেহারার দিকে দেখেন আমি কোন ড্রাইভার। বলে কেন? বলে দেখতে বলছি দেখেন। সন্তান স্যার পকেট থেকে লাইট মোবাইলের টর্চ লাইট জ্বালাইয়া সন্তান যখন বাবার চেহারার দিকে মেরেছে, বলতেছেন বাবা গভীর রাত্রে আপনি রিক্সা নিয়ে এখানে কি করেন? বলতেছে আমার আদরের সন্তান তোমাকে অফিসার বানাইতে যাইয়া আমি বাবার এই অবস্থা। আল্লাহু আকবার বলেন। বলতেছে বাবা আপনি আমাকে মাফ করিয়া দেন। বাবা বলে তোর কোনো ক্ষমা নাই, তোর কোনো মাপ নাই। তোকে আমি বানাইতে চাইছিলাম মানুষ, তুই আসলে মানুষ হও নাই। টাকার গরমে সুন্দরী স্ত্রীর গরমে তুই হয়ে গিয়েছো পশু। বলো বাবা আমার মায়ের কি অবস্থা? বলে আমি এত গভীর রাত্রে তোর মায়ের ওষুধ কেনার জন্য রিক্সা চালাইতেছি। আমি আজকে 100 টাকা ইনকাম করেছি, ডাক্তার ওষুধ লেখছে 500 টাকার। এখনো আমার সারা রাত 400 টাকা জোগাড় করিয়া 500 টাকা পরিণত করিয়া এরপর ওষুধ নিয়ে আমার ঘরে যাইতে হবে। না জানি তোর মা ওই টাইম পর্যন্ত জীবিত থাকি। সুবহানাল্লাহ। বলে আমি দেখে আসছি তোর মা মৃত্যু শয্যায় সাজ্জিত। কি করব বাবা? আমার সন্তান তুই একাই, তুই আমাকে খোঁজ খবর নেও না। আর তোর মার ওষুধ কেনার জন্য আমার গভীর রাত্রে রিক্সা চালানো লাগে। সন্তান বলতেছে তাড়াতাড়ি বাবা বাড়িতে লও, দেখি মায়ের কি অবস্থা। সন্তান আর বাবা দৌড়াইয়া বাড়িতে ফেরার 10 মিনিট আগে খবর পায় তার মার দুনিয়াতে নাই। তার মা দুনিয়া ছেড়ে কবরের যাত্রী হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। বাবা স্ত্রীর শোকে চিৎকার মারিয়া বেহুশ হইয়া জমিনে পড়িয়া যায়। হার্ট অ্যাটাক করিয়া বাবাও জায়গায় মারা যায়। সন্তান চিন্তা করতেছে আজকে টাকার পাগল হইয়া সুন্দরী স্ত্রীর কথা শুনিয়া আজকে যে আমাকে 10 মাস 10 দিন পেটে রাখলো তাকে আমি চিনলাম না। এই টাকার কারণে সুন্দরী স্ত্রীর কারণে আজকে আমি বাবার গায়ের ভিতরে লাথি বেরিয়ে আমি দ্বিধা করলাম না। আমার স্ত্রী যায় যাক, আমার চাকরি যায় যাক, আমি আর শহরে যাব না। আমার মা বাবার কবর জিয়ারত করব এবং মরা মা বাবার পা ধরে আমি সন্তান মাপ যাব। আল্লাহু আকবার বলেন। এ ভোলার মানুষ, এমন একদিন চলে আসতে পারে মা বাবার কদর ঠিকই বুঝবা, ওই সময় তোমার মা থাকবে না। বাবার কদর ঠিকই বুঝবা, ওই সময় তোমার বাবা থাকবে না। মায়ের জন্য তুমি ঠিকই ফল কিনবা, ওই সময় তোমার মার ফল খাইতে পারবে না। বাবার জন্য ঠিকই তুমি লঙ্গি নতুন নতুন জামা কাপড় কিনবা, কিন্তু ওই সময় তোমার বাবার আর হাউস শখ রস থাকবে না। এ ভোলার সন্তান, ভালো করিয়া জানো, ভালো করিয়া বুঝো। আমার আল্লাহ বলেন আখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাত ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ দোয়া শিখাইয়া দেয়, মা বাবা যদি মারা যায় তাদের জন্য দোয়া করবি, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সকলকে মা বাবার খেজমতওয়ালা সন্তান বানিয়ে দেখ। সকলে পড়ে আমিন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহু আকবার। قال আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি নেকের কাজে যদি আগাইতে চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে নিজে কুদরতি হাতে সহযোগিতার ব্যবস্থা করি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন বান্দা মাহফিলে যাবে, মনে মনে ইরাদা করেছে, ইচ্ছা পোষণ করেছে, আমার আল্লাহ বলেন মাহফিলে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি নেক কাজের ইরাদা করে ইচ্ছা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলি, বান্দা লেট করিস না, যেহেতু ইচ্ছা করেছে অটোমেটিক নেক লেখা ধর। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দা যদি খারাপ কাজের ইচ্ছা করে, আমার আল্লাহ বলেন বান্দা কিন্তু খারাপ কাজ এখন পর্যন্ত শুরু করে নাই, খারাপ কাজের বদগুলা লেখিস না, যখন শুরু করবে তখনই লিখবি। বলেন সুবহানাল্লাহ। এই কথার দ্বারা প্রমাণ আল্লাহ আপনাকে আমাকে অত্যন্ত বড় মহাব্বত করে ভালোবাসে, ঠিক কিনা বলেন? ভালো যদি নাই বাস্তব, সারা পৃথিবীর ভিতরে আজকে হাজার লক্ষ কোটি মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদো জাহানের খলিফা ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? যার নাম মনে এলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক। যার নাম মনে এলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজে বহন করে দুঃখীদের ত্রাণ। ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। আল্লাহু আকবার বলেন। ওমরে ফারুক উর্দু জাহানের খলিফা, যার নাম শুনলে শয়তান পর্যন্ত, ইবলিস পর্যন্ত থর থর করিয়া কাঁপত, ঠিক কিনা বলেন? ওমর ফারুক একদিন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, এক যুবক মদের বোতল নিয়ে আসতেছে ওমর ফারুকের সামনে দিয়া, আসতেছে। ওমর ফারুককে দেখিয়া এমন তওবা করলো, মনে মনে এমন তওবা করলো, এমন তওবা করলো, আর আল্লাহকে বলল, আল্লাহ আর জীবনে আমি মদ খাবো না, এইবারের মতো ওমরের হাত থেকে আপনি আমাকে রক্ষা করিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের দোয়া কবুল করে ফেলেছে, মদ খোরের দোয়া কবুল করে ফেলেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেছে, কিন্তু ওই বান্দা জানে না, বান্দা মদের বোতলটা পিছনের দিকে হাত দিয়া ঢাকিয়া রেখেছে। ওমর বলে, এ যুবক, তোমার পিছনের আড়ালে, তোমার পিঠের আড়ালে কি? বলে, কিছুই না। থর থর করিয়া মদের বোতলটা পিছন থেকে সামনে যখন আনলো, ওমর কয়, এইটা তো মদের বোতল না, এটা তো দুধের বোতল, থর থর করে তুমি কেনই কাঁপো? সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলল, এটা তো দুধের বোতল, তুমি কেন কাঁপো শুধুই খামাকা? ওই মদখোর যুবকটা বলে, বিশ্বাস করেন আল্লাহর কসম, আমি এই মাত্র মদের বার থেকে মদ খেয়ে বের হইছি, আর আমার অবশিষ্ট মদ বোতলের ভিতরে ছিল। আপনাকে দেখি আমি মনে মনে এমন ইরাদা করলাম, এমন তওবা করলাম, আল্লাহ ওমরের হাত থেকে যদি আপনি আমাকে রক্ষা করেন, আর জীবনে মদ পান করব না।
আমার আল্লাহ হয়তো মদকে দুধে পরিণত করিয়া দিয়েছে। ওমরের ভয়, যুবক যদি এমন তওবা করতে পারে আর আমার আল্লাহ যদি কবুল করিয়া মদকে যদি দুধে পরিণত করতে পারে, এ ভোলার যুবক, ভোলার মুসলমান, ওমরে ফারুক যার নাম অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাতের বেলা গরিবের ঘরে 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 গিয়া খবর নেয় কোন ঘরে আটা নাই, কোন ঘরে চাল নাই, কোন ঘরে আগুন নাই, কোন ঘরে খাবার নাই। আল্লাহু আকবার বলেন। হযরত ওমরে ফারুক গভীর রাত্রে এক ঘরের ভিতরে ঢুকলো। ঢোকার পরে দেখতেছি ঘরের দরজায় কান লাগাইয়া ওমরে ফারুক দেখতেছে ঘরের ভিতরে কান্নাকাটির আওয়াজ। দরজার ফাঁকা দিয়া দেখতেছে ঘরের ভিতরে কেমন জানি আলো দেখা যায়। ওমর মেজাজটা গরম করিয়া বলতেছে, ঘরের ভিতরে কি মদের আড্ডা চলে না জুয়ার আড্ডা চলে? তোমরা এত রাত্রে, গভীর রাত্রে ঘরের ভিতরে ল্যাম্প জ্বালাইয়া আলো জ্বালাইয়া কি করো? ঘর থেকে কোনো সাড়া নাই, শব্দ নাই। কিছুক্ষণ পর একজন মহিলা দরজা খুলিয়া দিল। মহিলা বলতেছে, ভাই আপনি কে? বলে, আমি পথিক, আমি মুসাফির, আমি আপনাকে দেখার জন্য আসছি। ঘরের ভিতরে কি করেন? বলে, না না, দেখার জন্য আপনি আসতে পারেন না এত রাত্রে। বলেন আপনি কে? বলে, বিশ্বাস করেন মদিনার একজন আমি সাধারণ মানুষ। সুবহানাল্লাহ বলেন। বলে, এত গভীর রাত্রে আপনার ঘরের ভিতরে কান্নার আওয়াজ কেন? আবার কেন বাতির আলো দেখা যায়? ওমরকে বলতেছে ওই মহিলা, এই যুবক আপনি সাক্ষী থাকেন, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর, কালকে কিয়ামতের দিন হযরত ওমরের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে মামলা করব। সুবহানাল্লাহ বলেন। কার সামনে বলে? ওমরের সামনে বলে। মহিলা ওমরকে চেনে না। ওমর বলে, কেন? ওমরের অভিযোগটা কি? ওমর কি অপরাধ করেছে? বলে, হ্যাঁ ওমর অপরাধ করেছে। আমরা মদিনাতুল মুনাওয়ারার ভিতরেই থাকি, কিন্তু ওমর মদিনার প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও ওমর কেন আমাদের খোঁজ খবর নিল না? এজন্য আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কাছে ওমরের বিরুদ্ধে কিয়ামতের দিন আমরা মামলা করব। বলেন, বুড়িমা মামলা করিয়েন না। বলেন, কি দরকার? বলে, আমার ঘরে একদিন আর 2 দিন আর 3 দিন না, 7 দিন যাবৎ চুলার ভিতরে আগুন জ্বলে না। সুবহানাল্লাহ বলেন। বলে, বুড়িমা ঘরের ভিতরে কান্নার আওয়াজ কেন? কে কান্না করে? বলে, আমার একটা না, 2টা না, 3টা আমার ছোট ছোট নাবালক সন্তান নবীর ডাকে সারা দিয়া যুদ্ধে তাদের বাবা শাহাদাত বরণ করেছে। আমি পড়েছি একা, কে বাজার করবে, কে ঘরের খাবার রেডি করবে? এজন্য আমিও পারি না, ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা হয় না। হযরত ওমর বলতেছে, আপনি কোনো চিন্তা করিয়েন না, আমি এখন আপনার ঘরের ভিতরে আডার বস্তা পৌঁছাইয়া দিতেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের শরীরের ভিতরে ঘাম, কপালের ভিতরে ঘাম চিকমিক করে হযরত ওমর চলিয়া গেল মদিনাতুল মুনাওয়ারা রাস মসনাদে। যাওয়ার পরে আশেপাশের মানুষ বলতেছে, ওমর প্রেসিডেন্ট, আপনার গায়ে ঘাম কেন? আপনার চেহারায় হতাশার দাগ কেন? বলতেছে, কথা বলিস না, তাড়াতাড়ি আডার বস্তা আমার মাথায় তুলিয়া দি। সুবহানাল্লাহ বলেন। এখন উজির নাজির যারা আছে বলে, কেন? আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনার মাথার ভিতরে আডার বস্তা উঠবে না, আমার মাথার ভিতরে উঠান। ওমরের খাদেম ছিল লোকমান। লোকমান কয়, ওমর আপনার মাথার ভিতরে আডার বস্তা না উঠাইয়া আমার মাথার ভিতরে উঠাইয়া দেন। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, লোকমান, কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ
আসামির দড়িটা আমার গলায় দিবে, আবেগে তো তখন বলবি না আমার গলায় দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। তাই তাড়াতাড়ি আমার মাথায় আডার বস্তা দাও। হযরত ওমর আডার বস্তা নিয়ে দৌড়ায়, আর ওদিকে বলতেছে হযরত ওমর ইশারা দিয়া দিয়েছে যে আমার খাদ্য গুদাম থেকে গোস্ত নিয়ে আসো ভুনা করিয়া। হযরত ওমর চলিয়া গেল ঘরের ভিতরে, বলতেছে বুড়িমা কোনো চিন্তা করিয়েন না, আপনার রান্নাঘরটা কোথায়? রান্নাঘর দেখাইয়া দিল। হযরত ওমর নিজে খামির গড়ল, নিজে রুটি বানাইল, নিজে ভাজলো। হযরত ওমর ভাজার পর রুটি বানাবার পর বুড়িমার এবং সন্তানের সামনে দিল। তারা তৃপ্তি সহকারে খাইল এবং বলতেছে হযরত ওমর, এ বুড়িমা আপনার মদার বস্তা শেষ হওয়ার আগে আগে আপনি আবার আমাকে খবর দিবেন, আপনার ঘরে খাবার পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। ওই বুড়ি বলতেছি আজকে মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর না হইয়া যদি আপনি হইতেন কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ বলে। ওদিকে বিলাল মসজিদে নববীতে আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার কোন। মসজিদে নববীতে নামাজ পড়াইয়া হযরত ওমর বলতেছে আজকে একজন আসামিকে নিয়ে নেওয়া হবে, আনা হবে। আসামিকে আনা হবে বলে, আসামিকে বলে একজন মহিলা। মহিলাকে আনার জন্য পাঠানো হলেও মহিলাকে যখন আনলো, সংক্ষেপ করতেছে আলোচনা এই বিষয়ে নাই, কথা যেহেতু চলে আসছে বলে ফেললাম। হযরত ওমরকে দেখিয়া মহিলা থরথর করিয়া কাঁপে। রাস মসনদে দেখিয়া মহিলা বলতেছে আগামীকাল রাত্রে যার মাথার ভিতরে ময়দার বস্তা ছিল এবং আমার ঘরের ভিতরে রুটি যিনি বানাইল উনি তো দেখা যায় মদিনার প্রেসিডেন্ট, আমি হয়তো চিনতে পারি নাই, হুজুর আমাকে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর কয় না 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 না, আমি মদিনার প্রেসিডেন্ট, আমারই দায়িত্ব তোমার ঘরে খাবার পৌঁছাইয়া দেওয়া, আমি পারি নাই, আজকে আমাকে তুমি মাফ করিয়া দাও। কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে তুমি আসামি বানাইও না। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রনায়ক তো এমনই হওয়া দরকার, প্রেসিডেন্ট তো এমনই হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশের জন্য হযরত ওমরের মতো একজন শাসকের ব্যবস্থা করে দেখ। সকলে পড়ি আমিন। যেই আয়াত তেলাওয়াত করেছিলাম, কোন আয়াত? বনি ইসরাইল থেকে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এখানে দুইটা মেসেজ দেয়। এক নাম্বার মেসেজ, রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। জোরে বলেন যাবে, আরো জোরে বলেন যাবে। রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নাম্বার মেসেজ, মা বাবার সাথে হে সন্তান সৎ ব্যবহার করো, রাব ব্যবহার করা যাবে না, ঠিক কিনা বলেন? এ ভোলার মানুষ, আজকে আমার টপিক, আজকে আমার আলোচনা থাকবে মা বাবার ব্যাপারে। এ ভোলার যুবকেরা ভালো করে শোনো, মা বাবার যদি খেজমত করতে পারো আল্লাহ তোমাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। এক নাম্বার পুরস্কার, যারা মা বাবার খিদমত করবে আমার আল্লাহ বলেন হায়াতের সীমারেখা থেকে তাদের হায়াত আমি আল্লাহ বাড়াইয়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করব আপনাদেরকে, 1 নাম্বার পুরস্কার কি? হায়াত বাড়াইয়া দিবে। কে বাড়াবে? হায়াতের মালিক কে? আরো জোরে বলেন হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্পদের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে?
আপনাদের প্রশ্নের উত্তর সহজ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, গোটা জাহানের মালিক আল্লাহ। এখন বলেন এই জমিনে হুকুম চলবে কার? আরো জোরে বলেন হুকুম চলবে কার? ওই আল্লাহ আপনাকে আমাকে বলে মা বাবার যারা খিদমত করবে, 1 নাম্বার পুরস্কার হলো মা বাবার যারা খিদমত করবে সন্তান হায়াত বেশি পাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার পুরস্কার যারা মা বাবার খিদমত করবে আর মা বাবা সন্তানের জন্য দোয়া করবে, 2 নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ সম্মানের আসন বান্দাকে দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গা দিয়া বলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। পিছন দিয়া বলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার খিদমত করতে যারা রাজি তারাই জবান খুলিয়া বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার সম্মানের আসন দান করবে আমার আল্লাহ। 3 নাম্বার পুরস্কার আমার আল্লাহ ইলমের দরজা তার জন্য খুলে দিবে। 4 নাম্বার পুরস্কার আমার আল্লাহ হঠাৎ বিপদ থেকে বান্দাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। আপনি জানেন না বাজারে গেলে আপনার বিপদ, কিন্তু আমার আল্লাহ জানে বাজারে গেলে আপনার বিপদ হতে পারে, কিন্তু মা বাবার দোয়ায় আপনার বিপদকে আমার আল্লাহ সরাইয়া দিবি। সুবহানাল্লাহ বলেন। আজকালকের যুবক মা বাবার খিদমত করতে রাজি না, বউয়ের গোলামি করতে রাজি, ঠিক কিনা বলেন? শ্বশুর শাশুড়ির খিদমত ঠিকই করো, কিন্তু তোমাকে 10 মাস 10 দিন যে পেটে ধারণ করেছে ওই মা বাবার খিদমত তুমি করো না। তোমার মতো পোড়া কপাইল্লা এই দুনিয়াতে আর হতে কেউ পারে না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে ওয়াদা করিয়া যাই আল্লাহর কসম, আপনার কোনো সার্টিফিকেট লাগবে না, আপনার কোনো ইলম লাগবে না, আপনার কোনো কালাম লাগবে না। আপনার পিছনে যদি মা বাবার দোয়া থাকে, দুনিয়াও আপনি সফল, আখিরাতেও আপনি কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার পুরস্কার আমার আল্লাহ হঠাৎ বিপদ থেকে বান্দাকে হেফাজত করবে। 5 নাম্বার পুরস্কার আমার আল্লাহ বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। সন্তান দোয়া করবে, আল্লাহ আমার ব্যবসায় বরকত হয় না, আমার আল্লাহ কয়ে ফেরেশতারা আমার কাছে কি বরকতের কোনো অভাব আসেনি, রহমতের কোনো অভাব আসেনি? ওই বান্দা ওর মা বাবাকে বড় ভালোবাসে, বড় মহাব্বত করে, মা বাবার কথা শুনলে চক্ষু দিয়া পানি বের হয়, ওর ব্যবসার ভিতরে বরকত দিয়া দি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আজকের মাহফিল থেকে ওয়াদা করতে হবে যুবক, যাদের মা বাবা আছে আর কোনোদিন বেয়াদবি করবা না, মা বাবার সাথে আর কোনোদিন উচ্চ স্বরে কথা বলবা না, মা বাবার সাথে এমন আওয়াজে কথা বলবা না যে আওয়াজ শুনলে মা বাবা কষ্ট পায়, ঠিক কিনা বলেন? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয় রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয় রয়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আসমান বানাইছে 6 দিনে, জমিন বানাইছে 6 দিনে। আমার আল্লাহ কয় ফি সিত্তাতি আইয়াম, কিন্তু আমি আল্লাহ মানুষ বানাইছি 10 মাস 10 দিনে। সুবহানাল্লাহ কর। মায়ের গর্ভের ভিতরে আপনি ছিলেন 10 মাস 10 দিন, 1 দিন আর 2 দিন না,
মা যতটা কষ্ট করেছে আপনার বাবা অতটা কষ্ট আপনার জন্য করে নাই, ঠিক কিনা বলেন? মা যদি মারা যায় 1000 বাবা দিয়াও মায়ের হক পূরণ করা যায় না, ঠিক কিনা বলেন? আমার উস্তাদ বলছিল ওই যখন ফেরিতে উঠছে, ফেরিতে উঠিয়া দেখে অ্যাম্বুলেন্সে লেখা লাশবাহী গাড়ি, অন্তরটা নরম করিয়া দেন, দেখেন চোখে পানি আসেনি, লাশবাহী গাড়ি। হুজুর চিন্তা করলো আমি যখন ফেরিতে আসছি, ফেরিতে যখন উঠছি আমি একটু গিলাসটা নামাইয়া দেখি কার লাশ। গিলাসটা যখন নামাইলো গাড়ির, দেখতেছে একজন মায়ের লাশ। আল্লাহু আকবার বলেন। কিন্তু মায়ের লাশ ভালো কথা, 3 জন সন্তান, একজন হইছে পুরুষ সন্তান, শিশু অনেক ছোট 2 বছর বয়স, আর 2 জন হলো কন্যা সন্তান, একজনের বয়স 3 আর একজনের বয়স 5। পিটাপিটি, ঠিক কিনা বলেন? কান্না করতেছে, মায়ের লাশের পাশে বসিয়া কান্না করে, আর বাবাও চোখের পানি পুছতে পুছতে চোখের পানি শেষ। হুজুর জিজ্ঞাসা করতেছে ভাই কোথায় যান? বলে স্ত্রীর দাফনের জন্য বাড়ি যাইতেছি। বলে আপনার সন্তান এত কান্না করে আপনি কিভাবে সহ্য করেন? বলে হুজুর আমার স্ত্রী গতকালকে মারা গিয়েছে, প্রায় 24 ঘন্টা হয়ে গিয়েছে। কালকে থেকে বিশ্বাস করেন আমার ছোট বাচ্চাটা মায়ের দুধ খাওয়ার জন্য কি পরিমাণ যে কান্নাকাটি করতেছে, শুধু বলতেছে আব্বু মাকে কেন তুমি বাক্সে ভরিয়া রাখছো? আব্বু মায়ের আমি দুধু খাবো, মায়ের দুধু দাও। হুজুর বলতেছে ফেরির ভিতরে যত লোকজন আছে সব জড়ো হয়ে গেল, সকলের চোখের ভিতরে পানি, আর বলতেছে আল্লাহ কি দৃশ্য দেখান। সন্তানের সামনে আপনি মাকে নিয়ে গিয়েছেন, মাকে আপনি নিয়ে গিয়েছেন, সন্তানের এই বুঝ হয় নাই মা মারা গেলে যে দুধ দিতে পারে না। বাবা বলতেছে হুজুর শরীরের এমন কোনো আমার স্থান নাই, এমন কোনো আমার জায়গা নাই, এই সন্তান দুধু খাওয়ার জন্য যে আমাকে শরীরের ভিতরে না কামড় দিয়েছে। হুজুর হুজুরে বলতেছে আমি তাকাইয়া দেখলাম বাবার শরীরের ভিতরে শুধু কামড়ের দাগ, পাঞ্জাবি চিরা গেঞ্জি চিরা। আমি সান্ত্বনা দিয়া বললাম ভাই সন্তানের উপরে আপনি বিরক্ত হইয়েন না, হয়তো সন্তান বুঝে না মা মারা গেলে দুধ দিতে পারে না। ভাই আল্লাহর দিকে তাকাই আপনি ধৈর্য ধরেন। বাবা বলতেছে হুজুর আপনারা তো বয়ানে যান, সব সময় আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন মাকে না নিয়ে বাবাকে নেয়, কারণ আমি জানি মায়ের হক বাবা দিয়া পূরণ হয় না, ঠিক কিনা বলেন? এ ভোলার মানুষ, মায়ের অন্তরে যারা কষ্ট দিয়েছো আজকে মায়ের পা ধরিয়া মাফ চাও। আল্লাহর কসম করিয়া বলি জীবন ধ্বংস হয়ে যাবে। সার্টিফিকেট জমিন থেকে যদি প্রথম আসমান পর্যন্ত যদি জমা করো এই জমিনে তোমার সম্মান হবে না। ভোলায়ের তোফায়েল মন্ত্রীরা আপনারা চিনেন, বাণিজ্য মন্ত্রী চিনেন কি চেনেন না? আমি প্রায় জায়গায় ওনার কথা বলি। আজিজিয়া মাদ্রাসার আমি একজন ছাত্র, নগণ্য 8 বছর লেখাপড়া করেছি। আমাদের মাদ্রাসায় একবার গিয়েছে, গিয়া আমাদের তালেবে ইলমকে বলেছিল তালেবে ইলমরা আমি তোফায়েল মন্ত্রী হয়েছি আমার মায়ের দোয়ায়, নিজের কোনো যোগ্যতায় না। সুবহানাল্লাহ বলেন। ওই থেকে আমি আবু বকর শপথ নিয়েছিলাম ছাত্র যেমন হই মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি যেন না হয়। সুবহানাল্লাহ কহ।
আমার বয়সের বহু ছাত্র দেখা যায় মোবাইল নিয়ে সময় কাটায়, আর আমার আল্লাহ আমার মা বাবার দোয়ায় বিশ্বাস করে আমার বাবা আবার জন্য এত দোয়া করে, আমার বাবার জন্য এত দোয়া করি। আমি মনে করি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মা বাবা আমি পেয়েছি। আল্লাহু আকবার কর। আবার আমার মা বাবার জন্য আমি দোয়া করি, আল্লাহ আমার মা বাবার যদি হায়াত কমিয়া যায়, আমি আবু বকরের হায়াত থেকে আমার মা বাবার হায়াত বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ কর। এই দোয়া আমি করি। বলে কেমনে করেন হুজুর? বলে এই আদবটা আমার মা বাবা আমাকে শিখাইছে, বেয়াদবি কোনোদিন শিখায় নাই। আপনাদেরকেও হাতে পায়ে ধরিয়া বলি, যেই সন্তান নয়তে হয় ও 90 তো হয়, আর যেই সন্তান নয়তে হয় না ও 90 তো হয় না। ঠিক কিনা বলেন? আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আজকে বয়ানের পরে কেউ যেন মা বাবার সাথে কোনো বেয়াদবি না করে। যদি না করে মা বাবার পা ধরিয়া যদি মাপ চাইতে পারো, আজকের বয়ান কবুল আমি বলিয়া গেলাম। মা বাবার পাও ধরিয়া যদি ক্ষমা চাইতে পারো, আমার আল্লাহ বলেন এ আরশে আজিমের ফেরেশতা বান্দার কি লাগবে, হাজত পূরণ করার ব্যবস্থা কর। সুবহানাল্লাহ বলেন। এজন্য মা বাবার সাথে যারা বেয়াদবি করেছে তারা দুনিয়াতে ধ্বংস হয়েছে। আমার ওস্তাদ আরো একটা কথা বলতো, ওই খুলনার কথা আপনারা শুনেছেন। এখন এখানে একটা সাবজেক্ট আছে, কথা আছে, এখানে আপনার আমার এক হতে হবে। মায়ের সাথে এক হতে হবে, বাবার সাথে এক হতে হবে, বউয়ের সাথে এক হতে হবে। এক যদি না হন, মতের যদি অমিল হয়, শান্তি আসবে না। ঠিক কিনা বলেন? মতের যদি অমিল হয়, শান্তি আসবে না। একতা পোষণ করতে হবে। উদাহরণ দিয়া বলি, গল্প। দুই ছাগল ঘাস খাওয়ার জন্য গেছে কোথায়? জঙ্গলে। ঘাস খাওয়ার জন্য দুইটা ছাগল জঙ্গলের ভিতরে চলে গেল ঘাস খাওয়ার জন্য। দুই ভাই বুদ্ধি করলো, ভাই আজকে আর মালিকের বাড়িতে আমরা যাব না। বলে হা, কোথায় যাবি? বলে জঙ্গলের ভিতরে যদি কোনো গর্ত পাই, গর্তের ভিতরে আজকে আমরা আশ্রয় নেব। দেখবেন একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোয়ায়। ঠিক কিনা কর? দুই ছাগল ঘাস খাইয়া গর্তের ভিতরে ঢুকছে। ঢোকার পরে দেখতেছে, আমি বুঝাইতে চাই, মতের যদি মিল হয়, মতের যদি মিল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে, আগ্রাসন থেকে বান্দাকে হেফাজত করে। বলেন আল্লাহু আকবার। দুই ছাগলের মতের কি মিল চিন্তা করেন। গল্প বুঝাবার জন্য কবি লিখছে। বলে দুইজন ছাগল ঘাস খাইয়া বাঘের গর্তের ভিতরে ঢুকছে। ওরা জানে না এটা বাঘের গর্ত। ঢুইকা দেখতেছে মহিষের হাড্ডি, গরুর হাড্ডি। এক ছাগল আর একজন ছাগলকে জিজ্ঞাসা করতেছে, ভাই এটার ভিতরে দিয়ে হাড্ডি দেখা যায়? কয় তো চুপ থাক, দেখবো মানে কি হয়। কিছুক্ষণ পর দেখতেছে জঙ্গল দিয়া বাঘ আসতেছে, গর্তের ভিতরে প্রবেশ করবে। এখন ছোট ছাগল বড় ছাগলটাকে বলতেছে, ভাই কাম তো হইছে, বিপদ। কয় কি বিপদ? কয় বিপদ হইছে, বাঘ তো আসতেছে, গর্তের ভিতরে ঢুকবে, কেমনে বাঁচা যায়? কয় একটা বুদ্ধি বাইর কর। কয় কি বুদ্ধি? কয় আমরা ছাগল, আমাদের মাথায় আর কি বুদ্ধি আছে? কয় একটা বুদ্ধি বাইর কর না। যদি বুদ্ধি বাইর করে তোর সাথে আমি সায় দেবো, একমত হব, যা। আল্লাহ হয়তো এই উসিলায় বাঁচাইতেও পারে। এখন ছোট ছাগলটা কয়, বাঘটা যখন গর্তের 10 হাত সামনে আসছে, ছোট ছাগলটা কয়, বড় ভাই কতদিন হইছে বাঘের গোস্ত খাই না, আজকে বাঘ আসতেছে, ইচ্ছা মতো গোস্তগুলা খাওয়া যায়। ঠিক কিনা কয়? বাঘ কয়, ওরে বাবা রে বাবা, আমার গর্তের ভিতরে দিয়ে আমার থেকে বড় প্রাণী খাইছে, তো আজকে তো আর গর্তের ভিতরে ঢোকা যাবে না। বাঘ উঠটা বুইটা দৌড়, না আর থাকা যাবে না এখানে, আজকে অন্য প্রাণী ঢুকছে, ওরা জায়গা নিয়েছে, ওরাই এখানে থাকুক, অবস্থান করুক। বান্দর গাছের ভিতরে ঝোলে আর দেখতেছে। বান্দর গিয়া বলতেছে, বাঘ মামা
আপনি কোথায় দৌড়ান? কারে বেড়া কথা কইস না, আমার গর্তের ভিতরে যে প্রাণী ঢুকছে আজকে যদি মনের ভুলেও ঢুকি আমার কোনো অস্তিত্ব থাকবে না। বান্দর কয় বিশ্বাস করেন আল্লাহর কসম, ওরা কোনো বড় প্রাণী না, ওরা দুইটা ছাগল। ওরা দুইটা কি? বাঘ তো বিশ্বাস করতে চাই না, কয় ওরা মোটা কণ্ঠে বলছে এই ছাগলের কি আবার কথা বলতে পারে? ছাগলে কি কথা বলতে পারে? কি কর বিশ্বাস করেন বাঘ মামা, ওরা ছাগল, ওরা সন্ধ্যার সময় আপনার গর্তের ভিতরে ঢুকছে আশ্রয় নেওয়ার জন্য, ঘাস খাইতে খাইতে আমি নিজে চোখে দেখেছি। বাঘ কয় আমি বিশ্বাস করি না। কয় বিশ্বাস করাই তো কি করা লাগবে? কয় তুই যেইটা করো। এখন বান্দরে কয় বাঘ মামা আপনার লেজের সাথে আমার লেজ বান্ধেন, আপনি ছেঁচড়াইতে ছেঁচড়াইতে আমার পিছনে পিছনে আসবেন, আর আমি লাফাইতে লাফাইতে আপনার গর্তের কাছে যাব। এখন যেমন কথা তেমন কাজ শুরু করছে। বাঘে আর বান্দরে লেজে লেজে বাঁধছে। বান্দর লাফাইতে লাফাইতে গর্তের নিকট যায়, আর বাঘ ছেঁচড়াইতে ছেঁচড়াইতে যায়। চিন্তা করেন, যাওয়ার পরে এখন ছোট ছাগলটা বড় ছাগলটাকে বলতেছে ভাই এবার তো আর রক্ষা নাই, এবার তো বাঘ একা আসে না, এবার তো বান্দর নিয়ে আসতেছে। কি রে এবার বাঁচমু কেমনে? ছোট ছাগল কয় বড় ভাই এর আগের বার কিন্তু আমি বাঁচাইছি, এইবার আপনি বাঁচাবেন। বড় ছাগলটাকে আমার মাথায় কোনো বুদ্ধি টুদ্ধি নেই, থোক আমি বাঁচাইতে পারবো না, খাইলে দুজনারে খাও। এখন ছোট ছাগলটা কয় একটু চিন্তা করে দেখেননি একটু বুদ্ধি বের করতে পারেন। কয় বুদ্ধি একটা পাইছি, বুদ্ধি একটা পাইছি। কয় কি বুদ্ধি? কয় তোর ডে কওয়া যাইবে না, বাঘ আসুক বুদ্ধি অ্যাপ্লাই করবো তখনই দেখবি। এখন বাঘকে টানতে টানতে যখন বান্দর নিয়ে আসতেছে, এখন বড় ছাগলটা বলতেছে ছোট ছাগলটাকে এই ছোট ভাই দেখ বান্দরের যে আমরা 6 মাস আগে যে দায়িত্বটা দিয়েছিলাম যে জঙ্গলের ভিতরে কোথায় যদি বাঘ পাও লেজের সাথে লেজ বাইন দেয়া আমার দরবারে নিয়ে আসবি। দেখ বান্দর আমাদের হইয়া কি সুন্দর কাজ করতেছে, লইয়া আসতেছে, কোনো চিন্তা নাই, এবার আমরা ঠিক ঠান্ডা মাথায় বাঘের গোস্ত খাইতে পারো। এখন বাঘ কয় কিরে বান্দর কি কইছিলি? এদি উল্টো কাহিনী খাইছে তো, আমার লেজ যায় যাও দৌড়াইয়া পালাই, ঠিক কিনা বলে? এজন্য দুইটা ছাগল যদি বুদ্ধি করে পরামর্শ করে, আমি ছাগলের গল্প দিয়া বুঝাতে চাই, দুইটা ছাগল যদি পরামর্শ করে বুদ্ধি করে বাঘের আগ্রাসন থেকে থাবা থেকে যদি জানকে ভিক্ষা পেতে পারে, আপনার ঘরের ভিতরে সদস্য 4 জন 5 জন 6 জন, আপনার সদস্য আপনার স্ত্রী, আপনি নিজে, আপনার সন্তান, আপনার পুত্রবধূ সবাইকে নিয়ে বসিয়াও আপনার ফ্যামিলিটাকে সুন্দর করা যায়, ঠিক কিনা কর? আজকে আমরা মুসলমান, আজকে যদি ছাগলের মাথায় যতটুকু জ্ঞান আছে এই জ্ঞানটা যদি আমাদের মুসলিম জাতির উম্মার মাথায় থাকতো, ফিলিস্তিনদের উপরে এত নির্যাতন এত আগ্রাসন চাপানো কোনোদিন সম্ভব হতো না, ঠিক কিনা বলেন? আমাদের নিজ নিজ জায়গা থেকে যদি আমরা প্রতিবাদ করতাম, আজকে যদি আমরা বলতাম ইসরায়েলের সমস্ত পণ্যকে আজকে আমরা বয়কট ঘোষণা করলাম, কিন্তু আমরা তো পারি না। আমরা সকালবেলা উঠিয়াই ইসরায়েলের পণ্য টুথপেস্ট দিয়ে আমরা দাঁত ব্রাশ করি, ঠিক কিনা কর? আমরা তো পারি না। আজকে কি হয় আপনাদের দেশে আপনারা তো জানেন না। আপনাদের টাকায় অস্ত্র কেনা হয়, আপনাদের টাকায় বোমা বানানো হয়, মুসলমানের টাকায় বুলেট কেনা হয়, অস্ত্র কেনা হয়, বোমা বানানো হয়, এরপরে মুসলমানের টাকা দিয়েই আবার মুসলমানকে ধ্বংস করা হয়। আজকে যদি ইসরায়েলের পণ্যগুলাকে যদি আমরা ছাগলের মতো পরামর্শ করিয়াও, আমরা যদি একসাথ হইয়াও আমরা যদি বয়কটের ঘোষণা করতে পারতাম, আজকে ইন্টারনেট যে আমরা ব্যবহার করি, কোন দেশের ইন্টারনেট আপনারা কি জানেন? ইসরায়েলের ইন্টারনেট। আজকে যদি আমরা মুসলমান যদি বলতাম আজকে দিন আমরা ডাটা চালাবো না, সকলে ইন্টারনেট বন্ধ করে দেব, ওই ইসরায়েলের এমন কোনো ক্ষমতা নাই, অস্ত্র আবার কিনবে, আবার সুন্দর করে বোমা কিনবে, আবার মুসলমানের উপর নিক্ষেপ করবে, এমন কোনো শক্তি ওদের নাই। আমাদের টাকা দিয়েই ওরা অস্ত্র কিনে, আমাদের টাকা দিয়েই ওরা বোমা কিনে, আমরাই এগুলার ব্যবস্থা করে দিতেছি, আবার আমরাই স্লোগান দেই আমাদের উম্মাকে বাঁচাও। কোনোদিন সম্ভব না। সম্ভব একটাই, ইসরায়েলের পণ্যকে বয়কট ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। জিহাদের ওই ময়দানেতে জিতে
তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, ঠিক কিনা বলেন? প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জোরে বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের ভেসে, ঠিক কিনা বলেন? ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আজকে থেকে আমরা ওয়াদা করলাম, ইসরায়েলের সমস্ত পণ্যকে বয়কট করলাম, ইনশাআল্লাহ। সব ভাইকে কবুল করুক, সকলে পড়ি আমিন। যেগুলার দ্বারা আমার দেশের ক্ষতি হয়, ঠিক কিনা বলেন? সব কিছু আমাদের বুঝে শুনে করতে হবে। নারায়ে তাকবীরের যে স্লোগানটা আমরা দিব, বুঝে শুনে জায়গা মতো দিতে হবে। ফাও জায়গায় দিয়ে কোনো লাভ নাই। কয় কেমন? কয় জামাই গেছে শ্বশুর বাড়ি। জামাই গেছে কোথায়? শ্বশুর বাড়ি। এখন জামাই শ্বশুর বাড়ি গেছে, এখন যে শাশুড়ি আছে বিভিন্ন রঙের আইটেমের পিঠা বানাইছে জামাইয়ের জন্য। এখন জামাই বাবাজি এত ভদ্রর ভদ্র, কোনো কথাই বলে না, কোনো কথাই বলে না। এখন জামাই স্ত্রীকে বলতেছে, কে বলতেছে? স্ত্রীর মা বলতেছে যে তোর স্বামী তো কোনো কথাই বলে না, শুনি তো অনেক শিক্ষিত, তোর স্বামী যদি, তোর জামাই যদি দ্বিতীয়বার যদি কথা না বলে, ওই ছেলের সাথে আমি আর তোকে দেব না। এখন মা বলতেছে বেইনের সাথে একটু আলাপ করে দেখি। আচ্ছা, বেইনের সাথে আলাপ করছে। বেইন সাহেব, আপনার ছেলে তো সব দিক দিয়ে ভালো, মাশাল্লাহ, কোনো কথা বলে না। কি বলে না? কথা বলে না। এখন বেইনে ছেলেকে শিখাইতেছে, এ বেটা, দ্বিতীয়বার যখন শ্বশুর বাড়ি যাবি তখন শাশুড়ির সাথে একটু মিষ্টি মিষ্টি আলাপ করবি, একটু কথা বলবি। কয় কথা যদি না বলো বউ কিন্তু তোর সাথে থাকবে না। আচ্ছা, এখন বলতেছে মা তুমি কোনো চিন্তাই করো না, এবার যে যাব শ্বশুর বাড়ি অনেক কথা বলবো, শাশুড়িকে খুশি করে দেব। আচ্ছা ঠিক আছে। এখন গেছে দ্বিতীয়বার শ্বশুর বাড়ি, এবারও বিভিন্ন রঙের আইটেমের পিঠা আর পিঠা। এখন বলতেছে, কে বলতেছে? জামাই বলতেছে শাশুড়িকে, শাশুড়ি আম্মা, গতবার তো প্রথম আসসালাম, শরম করছে কথা বলতে, এবার আপনার সাথে অনেক কথা বলবো। শাশুড়ি কয় আমি তো অত্যন্ত খুশি, তুমি যদি আমার সাথে কথা বলো, গল্প করো, এতে তো আমি অত্যন্ত খুশি। কথা বলো বাবাজি, বলো তোমার কি প্রশ্ন আছে আমার কাছে জিজ্ঞেস করো। এখন জামাই এমন বলদের বলদ, জামাই কয় শাশুড়ি আম্মা, আমাদের তো বিবাহ হয়েছে আপনার মাইয়ার আর আমার 1 বছর আগে, 1 মাস আগে। এখন শাশুড়ি আম্মা, আমনের কি আসলে বিবাহ টিবাহ হয়েছে নি? কি কয়, আমনের কি বিবাহ হয়েছে নি? এখন শাশুড়ি আম্মাকে, আরে বলদের বাচ্চা বলদ, খাইছে তো, তুই যে আগে কথা কও না, এটাই তো ভালো আসলে, কথা কইছে আবার কোন বিপদ, এত পিছার বাড়ি একটাও নিচে পড়বে না, খাইছে তো। এখন আপনাদেরকে আমি এটাই বুঝাতে চাই, কথা বলবেন জাগা মতো কথা বলতে হবে, জায়গায় ফাও কথা বলা যাবে। একবারে গেছে কোথায়? চা খাইতে। এখন এই খালি কথা কয়, খালি কথা কয়, খালি কথা কয়। এখন কথা বলতে বলতে এক পর্যায়ে বলতেছে, কার কাছে বলে? হেডমাস্টারের কাছে বলতেছে, প্রাইমারি হেডমাস্টার বলতেছে, স্যার আমি আমেরিকায় থাইকেছি 10 বছর, কথা কওয়ার অভ্যাস, কথা কইতেছে। কয় ভুটানে থাইকেছি 10 বছর। এখন এবিল করতে করতে 15টা দেশের নাম কইছে। কয়টা দেশের?
15টা দেশের নাম কইছে, আর 15টা দেশের নাম করছে। স্যার আবার ক্যালকুলেটর বাইর করে কইতেছে, হিসাব করে দেই তো ওর বয়স কত। 15টা দেশের যে নাম কইছে, যে বলছে যে এত বছর করে থাকছি, যে থাকারই বয়স হয়ে গেছে 80 বছর, আর বয়স হয়েছে হবে 50 বছর। থাকছে কয় বছর? 80 বছর। কথার ঠেলায় কই ফেলাইছে। ওর নিজের বয়স হয়েছে কয় বছর? 50 বছর। এখন স্যারে কয় হয়তো ভুলে কইছে। আচ্ছা, এখন স্যারে বলতেছে, ভাই বিশ্বাস করে আমি ক্লাসে ভূগোল বইটা যে পড়াই, ভূগোল সাবজেক্ট, আমি তো আমার অর্থ সম্পদ অত নাই। আপনি যদি আমার ভূগোল ক্লাসটা যদি নিতেন, তাহলে আপনি আমার স্টুডেন্টদেরকে অনেক বুঝাইতে পারতেন, যেহেতু আপনি অনেক দেশ সফর করছেন, আপনার জন্য সহজ হইতো। এখন বলদে কয় ভূগোল যে একটা দেশ, ওখানেও আমি গেছি। কয় ভূগোল কি দেশ? এবার তো বুঝছি যে তুমি কত বড় বলো, ঠিক কিনা কন? ভূগোল কি কোনো দেশের নাম? ভূগোল একটা বইয়ের নাম, ঠিক কিনা বলেন? এজন্য আবার এখানে আরেকটা সাবজেক্ট আছে। সব কিছু দিয়ে আমি আস্তে আস্তে আপনাদেরকে টাচ দেই। অন্তরের ভিতরে কথা বলার ক্ষেত্রে অহমিকা, অহংকার, দেমাকও আনা যাবে না, তাহলে কিন্তু আপনি শেষ। আল্লাহর নবী বলেন, কোন বান্দার অন্তরের ভিতরে যদি বিন্দু পরিমাণ যদি অহংকার থাকে, আল্লাহর নবী বলেন যত বড়ই আল্লাহওয়ালা হোক না কেন, তারা আমলগুলা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য অন্তরের ভিতরে কোনো অহংকার আনা যাবে, জোরে বলেন, অন্তরের ভিতরে অহংকার আনা যাবে না। আমি আর একটা ঘটনা বলি, এই আপনাকে শেষ করব। মাঝি ভাই নৌকা চালাইতেছে, নৌকার ভিতরে এক দার্শনিক উঠছে। দার্শনিকের মাথার ভিতরে তো দর্শন ভো ভো করে, ভো ভো, ঠিক কিনা কর? দর্শন ভো ভো করতেছে। আর নৌকার মাঝিকে জিজ্ঞাসা করতেছে, এ নৌকার মাঝি, তুমি কি দর্শন চেনো? কয় স্যার বিশ্বাস করেন এগুলা বড় লোকের খাও, এগুলো আমি নিজেও খাই নাই, আমার বাহেও খাই নাই। বলত, তোর 16 আনা জীবনের তো চাইরে নাই বেড়থা, তুই দর্শনই তো চেনো না। দর্শন কি মানুষে খায়? দর্শন কি মানুষে খায়? এগুলো তো দেখে রিসার্চ করে, তুই তো বলত। আচ্ছা যাই হোক, তুই কি ভূগোল চেনো? ভূগোল? কয় স্যার বিশ্বাস করেন বারবার এই কথা জিজ্ঞাসা করেন কেন? এগুলো বড় লোকের খাও, এগুলা বড় লোকে খায়, এগুলা ফাও, আমাকে জিজ্ঞাসা করেন কেন? বলত, ভূগোল কি মানুষে খায় নাকি? তো তোর জীবনের আটা নাই তো বেরথা, 16 আনা জীবনের আটা নাই তো বেরথা। আচ্ছা তুই কি ইতিহাস চেনো? ইতিহাস? স্যার এবার একটা কথা বলছে, ছোটকালে নানা বাড়ি যখন যাইতাম, নানা নানু পেশি হাত জব করে খাওয়াইতো। ওই বলত, ইতিহাস আর পেতিহাস কি এক নাকি? ঠিকই রেখর, ইতিহাস আর পেতিহাস কি এক? কয় না, এক না। তোর জীবন তো 16 আনাই বেড়থা। কিছুক্ষণ পর মাঝি দেখতেছি উত্তর দিক দিয়া সুন্দর করিয়া মেঘ সাজাইয়া আসছে, মেঘ। এখন নদীর ভিতরে তুফান। মাঝিয়ালা প্রশ্ন করে, স্যার আপনি আমাকে 3টা প্রশ্ন করেছিলেন, 3টা প্রশ্নে আপনি বলছিলেন আমার 16 আনা জীবনের 16 আনাই বৃথা। আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, স্যার আপনার জীবনে কি আপনি সাঁতার পারেননি? সাঁতার? কয় সাঁতার লাগবে আবার কোন কাজে? কয় ওই দেখেন নদীর ভিতরে তুফান শুরু হয়ে গিয়েছে, এখন যারা সাঁতার পারে তারাই বাঁচবে, আর যারা সাঁতার পারে না তারা বাঁচবে না। কয় কও কি? খাইছে তো? আমি তো জীবনে সুইমিং পুলে গোসল করছি, শহরে আসলাম, টিউবওয়েল সাইপে গোসল করছি, ঝর্নার পানিতে গোসল করছি, আমি তো সাঁতার টাতার পারি না। এজন্য অন্তরের ভিতরে হিংসা নিয়ে যদি কথা বলেন, দেখবেন আপনার থেকে আর এক ভাই আপনার থেকে জ্ঞানী গুণী অনেক আগানো, আপনি অনেক পিছানো। এজন্য অন্তরের ভিতরে হিংসা যেন না থাকে রে ভাই। আমি বুঝাতে চাই, হিংসা মুক্ত জীবন যেন আল্লাহ আপনাকে আমাকে দান করে। সকলে পড়েন আমিন। এক আল্লাহর ওলির বয়ানে সন্তান গেল, সন্তান বয়ান শুনিয়া শুনলো মা বাবার দোয়া নাকি আল্লাহ কবুল করে। কোনো সন্তান নাই, আমার মাকে তো আমি ফলমূল ভালোই খাওয়াই, আমার মা মনে হয় আমার সন্তানের জন্য দোয়া করে না।
আজকে গিয়ে আমার মাকে আমি বলবো, মা আপনি একটু আমার জন্য কেন দোয়া করেন নাই? আপনি যদি দোয়া করতেন 12টা বছরের ভিতরে আমার আল্লাহ আমাকে সন্তান অবশ্যই দান করতো। আল্লাহর ওলি হুজুর বয়ানে বলেছে, মা বাবার দোয়া বিনা দরখাস্তে আল্লাহর দরবারে কবুল। মা আপনাকে তো আমি কোনো জায়গা থেকে অশান্তিতে রাখি নাই, আপনি কেন আমার জন্য দোয়া করলেন না? মা বলতেছে, আমার আদরের সন্তান, বিশ্বাস কর, তোর সন্তান হওয়ার জন্য তুই কোনোদিন আমার কাছে দোয়াও চাও নাই, আরজি জানাও নাই, প্রার্থনাও করো নাই। আর আমি দোয়া করতে ভুলে গিয়েছি, আমি দোয়াও করি নাই। যা সন্তান, আজকে তাহাজ্জুদ নামাজ পড়িয়া তোর সন্তানের জন্য আমি দোয়া করব। আল্লাহু আকবার বলেন। মা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল, সন্তান রাত্রের গভীরে আড়াল দিয়া দেখতেছে মা আজকে আমার জন্য কি দোয়া করে। মা যায় নামাজ লাসিয়া চোখের পানি ফেলাইয়া সন্তানের সন্তান হওয়ার জন্য আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আপনি কি আমাকে একটি নাতি দিতে পারেন না? আমার সন্তান বিবাহ করেছে, দীর্ঘ 12 বছর হয়ে গিয়েছে, আপনাকে আমি বলিও না আর আপনি দেনও না। যদি আপনি নাও পারেন, হাত না থাকুক, পাও না থাকুক, চক্ষু না থাকুক, প্রতিবন্ধী হোক, তো আমার সন্তানকে আপনি একটা সন্তান দান করেন। কিন্তু ওই মায়ের বড় সন্তান পিছে বসিয়া শোনে, শুনিয়া বলতেছে ধমক দিয়া, মা তুমি কি দোয়া করো আমার জন্য? আতুর সন্তান, প্রতিবন্ধী সন্তান দিয়া আমি কি করব? তুমি আল্লাহকে এই কথা কেন বলো? না না মা, তোমার কোনো দোয়া করার প্রয়োজন নাই। মা প্রতিবন্ধী সন্তান ছাড়া নিঃসন্তান হয়ে থাকা জমিনে বড় ভালো। মা চোখের পানি ফেলাইয়া সন্তানকে সান্ত্বনা দেয় আর বলে, আমার আদরের সন্তান, আমি চাউন্নাওয়ালা যেমন তেমন, দেউন্নাওয়ালা যেমন তেমন না, দেউন্নাওয়ালা বড় বুঝগার। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার যুবকেরা, আপনারা অনেক সময় মা বাবার প্রার্থনা শুনিয়াও রাগ করেন। না না, রাগ করা যাবে না। মা বাবা যদিও বড় দোয়া করে সন্তানের জন্য, রাগে আমার আল্লাহ দোয়ায় সন্তানের জন্য পরিণত করে। সুবহানাল্লাহ। বেয়াদব হইয়েন না, বেয়াদব হইয়েন না। একজন সন্তান মায়ের শরীরের ভিতরে লাথি দিয়েছে, পা ধারা। লাথি দেওয়ার পর সন্তানের পায়ের ভিতরে চিনচিন করে ব্যথা অনুভব শুরু হলো। বড় বড় ডাক্তার দেখানো শুরু করলো, সন্তানের পায়ের ভিতরে পছন্দ ধরা শুরু করলো। ডাক্তাররা বলতেছে, স্যার আপনার এমন বড় রোগ হয়েছে, এই রোগ কুঠি মানুষের ভিতরে একজনের হয়, আর এই রোগ যদি শরীরের ভিতরে ছড়ায় ওই মানুষটার বাঁচে না। যেই অঙ্গে প্রত্যঙ্গ হয় ওই অঙ্গ কেটে ফেলতে হয়। স্যার আপনার আঙ্গুল কেটে ফেলেন। পায়ের আঙ্গুল প্রথমে কেটে ফেলা হলো, অপারেশন করা হলো, কাটতে কাটতে হাঁটু পর্যন্ত, আবার পছন্দ সারে না, একেবারে রান পর্যন্ত, মাজা পর্যন্ত। এরপরে ডাক্তাররা বলে, স্যার আপনার জীবনে কোনো গুনাহ আসেনি, বেয়াদবি আসেনি? স্যার বলতেছে, কোনো বেয়াদবি নাই, তবে রাগ করিয়া মায়ের গায়ে আমি একদিন পা তুলছিলাম। বলে, আপনার মা কি বলছিল? বলে, আমার মা কিছুই বলে নাই। হাত দুইটা জাগাইয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহর দরবারে কি যেন বিড়বিড়ি করিয়া আল্লাহর দরবারে কি যেন বিচার দিয়েছে, আমি সন্তান শুনি নাই। ডাক্তারে কয়, খোদার কসম, আমি ডাক্তার কেন, সারা দুনিয়ার ডাক্তার যদি এক হয়, আপনার রোগ মুক্তি করার উপায় নাই। আল্লাহু আকবার বলেন। এ আমার ভোলার আদরের সন্তান, আমিও কিন্তু ভোলার সন্তান। আপনাদেরকে আমি বড় ভালোবাসি, বড় মহাব্বত করি। আমার জন্ম ভোলাতে, আমার জন্ম ভোলাতে, পড়ালেখাও ভোলাতে। আলীনগর আজিজিয়া মাদ্রাসায় আমার পড়ালেখা।
আমার অনেক ছাত্র ভাইরা আশেপাশে আছে, বয়ানও শুনতেছে। আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার মা বাবা আমাকে নিয়ে যে আশা করেছি আমি যেন তার থেকে বেশি উপহার দিতে পারি। সকলে পড়েন আমিন। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনাদের সন্তান নিয়ে যে আশা করেছেন আপনার সন্তানদেরকে আমার আল্লাহ যেন সূর্য সন্তান বানায়, পড়ে আমিন। আর আমি একটি হায়াত তিলাওয়াত করেছিলাম, আমি আয়াতের সাথে সাথে একটি হাদিসও তিলাওয়াত করেছিলাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী বলেন তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শেখে এবং অন্যকে শিখায়। এ আমার আদরের মা বাবা, সন্তানকে কোরআন শিখাবেন, পায়ে ধরিয়া বলি কোরআন শিখাবেন। কোরআন যদি শিখান, কোরআনের শিক্ষা যদি সন্তানের অন্তরে বিদ্যমান থাকে, আল্লাহর কসম করিয়া বলি ওই সন্তান কোনোদিন বেয়াদব হবে না। ঠিক কিনা বলি? নবী বলেন এ দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম যিনি কোরআন নিজে শেখে বা অন্যকে শিখায়। কোরআনের জ্ঞান থাকলে আল্লাহ কি পরিমাণ সম্মানিত করে। একটি ঘটনা বলি শোনেন। বাদশাহ হারুন রশিদ জিজ্ঞাসা করতেছে জবানের আলেমেরা, আমি বাদশাহ জান্নাতি না জাহান্নামী? কেউ বলতে পারে না। বলে একমাত্র এর উত্তর আল্লাহই জানে, আপনি জান্নাতি না জাহান্নামী? বলেন না, আপনারা বলেন আমি জান্নাতি না জাহান্নামী? ওলামায়ে কেরাম একমত। ওলামায়ে কেরাম বলে বাদশাহ আপনি যদি ভালো কাজ করেন আপনি জান্নাতি আশা করা যায়, জান্নাতি যে এ কথা বলা যায় না। আপনি যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করেন, যদি না মানেন, আপনি জাহান্নামী। আল্লাহর কথায় বোঝা যায়, এই গ্যারান্টি দেওয়া যায় না যে আপনি জাহান্নামী। 9 বছরের বালক সন্তান যার ভিতরে কোরআনের শিক্ষা বিদ্যমান, ও ডাক দিয়া উলামায়ে কেরামদের মাঝে দাঁড়াইয়া বলতেছে বাদশাহ আপনি জান্নাতি না জাহান্নামী? আমি 9 বছরের বালক বলে দিব। সুবহানাল্লাহ। কর আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ উজির নাজির সকলের চক্ষু কপালে উঠে গেল। 9 বছরের বালক কেমনে বলবে আমি জান্নাতি না জাহান্নামী? বলে কেমনে বলবা? বলে রাজ সিংহাসন থেকে আপনি নামেন। বলে কেন নামব? বলে যিনি প্রশ্ন করে তিনি বড় না যিনি জবাব দেয় তিনি বড়? বাদশাহ কয় যিনি জবাব দেয় তিনি বড়। তাহলে 9 বছরের শিশু বলতেছে রাজমসনদ ছাড়েন, আমাকে জায়গা করে দেন। এই উজির, আমি বাদশাকে বসার জন্য নিচে জায়গা করো, আর 9 বছরের বালককে চেহারে জায়গা করে দাও। চেহারে বসিয়া 9 বছরের শিশু বলে ইলমের সম্মান তো এমনই হয়। সুবহানাল্লাহ বলেন। কয় আল্লাহ কোরআনের সম্মান দুনিয়াতে তো এমনি দেয়। এই জন্যই আমি বলি এ আমার আদরের মা বাবা, আপনাদের সন্তানকে কিছু পারেন আর না পারেন, কোরআনের শিক্ষা অবশ্যই দিবেন। ঠিক আছে ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? 9 বছরের শিশুকে প্রশ্ন করা হলো আমি জান্নাতি না জাহান্নামী? বলে বাদশাহ আপনি জান্নাতি না জাহান্নামী আমি বলবো এর আগে একটা প্রশ্নের জবাব দেন। আপনার জীবনে এমন কি কোনো সময় হয়েছে যেই সময় আপনি জিনা করতে পারতেন কিন্তু করেন নাই? বেবিচারের সুযোগ ছিল কিন্তু করেন নাই? অপরাধের সুযোগ ছিল কিন্তু আল্লাহর ভয় করেন নাই? বাদশাহ ডাক দিয়া বলে এ 9 বছরের শিশু, আল্লাহর কসম এমন সময় আমার জীবনে একবার না বহুবার আসছে, জেনার সুযোগ আসছে, আমি বাদশাহ জেনা করি নাই। রাহাজানির সুযোগ আসছে, আমি রাহাজানি করি নাই, ডাকাতি করি নাই। গরিবের মাল আত্মসাৎ করার সুযোগ আসছে কিন্তু আমি করি নাই। বলে কেন করেন নাই?
বলে আল্লাহর ভয় করি নাই। 9 বছরের শিশু বলতেছে আল্লাহর কসম খেয়ে আমি বললাম বাদশাহ আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ওলামায়ে কেরাম বলে এ বালক তুমি কেমনে বললা আমি জান্নাতি, বাদশাহ জান্নাতি তুমি কেমনে বললা? এই ঘোষণা তো আমি দিতে পারলাম না। 9 বছরের বালক বলে প্রমাণ নাও কোরআন দিয়া। বলে কেমনে প্রমাণ দিবা দাও। আল্লাহ বলেন সূরা নাজিয়ার ভিতরে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার। 9 বছরের শিশু বলে বাদশাহ কোরআন নিয়ে প্রমাণ নেন আপনি জান্নাতি। আমার আল্লাহ বলেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর ভয় গুনাহ থেকে দূরে থাকে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা আল্লাহর ভয় গুনাহ থেকে দূরে সরিয়ে যায় আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি আপনাদেরকে বলবো আপনাদের সন্তান আপনাদের নাতি এখানে মাদ্রাসা আছে, এখানে অনেক সুন্দর মাদ্রাসা আছে, টিচারেরাও অনেক সুন্দর কথা বলে দেখলাম। আমার মতো যুবক তাদের চিন্তাধারা অনেক সুন্দর, অনেকক্ষণ কথা বললাম। এই সমস্ত হুজুরদের হাতে যদি আপনাদের সন্তান আসে আশা করা যায় যুগ শ্রেষ্ঠ আলেম হবে। সুবহানাল্লাহ বলেন। দেবেন ইনশাল্লাহ, মাদ্রাসায় দেবেন ইনশাল্লাহ। 9 বছরের শিশু যদি জবাব দিতে পারে ইলম থাকার কারণে, আপনার 9 বছরের সন্তান মরার পরেও আপনাকে জানাজা দিয়া দাফন দিতে পারবে। ঠিক কিনা বলেন? পারবেন ইনশাল্লাহ। আমার আয়াত ছিল কি যে আল্লাহকে ছাড়া কারো ইবাদত করা যাবে না। আরেকটা অর্থ ছিল কি মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, শ্রদ্ধার সাথে কথা বলতে হবে। এর উদাহরণ টেনে অনেক কথা বলেছি। আবার আমি যখন একটি হাদিস তেলাওয়াত করেছি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, জগতের ভিতরে সবথেকে উত্তম কে? যিনি কোরআন শেখে এবং অন্যকে শিখায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম এই কথার উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সব ভাইকে কবুল করুক। সকলে পড়ি আমিন।